কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ করেছি। সম্পূর্ণ জলের ওপর মৎস্যজীবীদের জীবনী নিয়ে এবছরের থিম। সম্পূর্ণ জীবন্ত পাখিদের নিয়ে এবারের মণ্ডপ সজ্জাতেও সেই কিউট মা কালী কিন্তু। ওই আমি দেহ বেচে ভবের হাটে দুর্গা নাম কিনে। বন্ধুরা, তোমাদের সকলকে শুভ দীপাবলি কালী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। এখন আমি কিন্তু এসে গেছি দমদম চত্বরে। দমদম চত্বরে কিন্তু দারুণ দারুণ কিছু কালী পুজো হয়ে থাকে। আর সেই কালী পুজো পরিক্রমা কেমনভাবে সেজে উঠেছে, কেমনভাবে মণ্ডপ, কীভাবে তোমরা দমদম কালী পুজো ঘুরবে তার একটা রুট গাইড, তার সাথে কেমন সেজে তুলে সমস্ত কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। এই ভিডিওটা যদি স্কিপ করে তাহলে কিন্তু মিস করে যাবে। আর কারা দমদমে ঘুরতে আসো বা আসতে চলেছে আমার ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। চলো শুরু করা যাক। এটা কিন্তু রয়েছে, তো আমাদের যাত্রা শুরু হচ্ছে দমদম থেকে। দমদমের যে 5 নম্বর যে গেট ইয়েটা রয়েছে, স্টেশনটা, যে প্ল্যাটফর্মটা, সেখান থেকে কিন্তু বেরোলেই তোমরা এই রোডটা দেখতে পাচ্ছ। এই রোডটা কিন্তু চলেছে নাগেরবাজারের দিকে। ঠিক নাগেরবাজারে যাওয়ার আগেই কিন্তু এই মুখে এখানে একটা পুজো হয়। এই পুজোটা দেখার পর কিন্তু আমরা এই রোডে উঠে আবার ওইদিকে সোজা গিয়ে পরবর্তী পুজোগুলো দেখবো। চল আগে এখানের পুজোটা দেখে আসি। তো একটুখানি কিন্তু হেঁটে এলেই কিন্তু তোমরা এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ কিন্তু রেলওয়ে। আর এখানে একদম সামনেই কিন্তু রয়েছে শ্যামা পুজো শ্রী বন্ধু বান্ধব ক্লাব 60তম বর্ষ। আর এবছর যে তাদের থিম রয়েছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাজপ্রাসাদের মতো করা রয়েছে। মণ্ডপের ভেতরে কিন্তু এরকম ফাইবার স্ট্রাকচার দিয়ে কিন্তু রয়েছে। আর শুরু হয়ে গেছে মায়ের পুজো, আর সাথে এখানে নগর কীর্তন চলছে দেখতে পাচ্ছ। এখানে কিন্তু কীর্তন চলছে, অপূর্ব একটা কিন্তু যে পুজো ভাইস, পজিটিভ ভাইস। এরপর কিন্তু আমরা এই মেন রোড ধরে এগিয়ে যাচ্ছি নাগেরবাজারের দিকে। দমদম রোড থেকে যে প্রথমে কিন্তু দেখতে পাচ্ছি শিলবাগান সাউথ দমদম মিত্র সংঘ। আর এরকম কিন্তু আলোর মালায় সেজে উঠেছে পুরো রাস্তা জুড়ে দমদমের। চলো এগিয়ে যাই। ওই দিক দিয়ে কিছুটা এগিয়ে আসার পর কিন্তু তোমরা এখানে যে দেখতে পাবে সাউথ দমদম মিত্র সংঘ, এখানে লেখাই আছে সাউথ দমদম মিত্র সংঘ। তো এই লাইটিংটা মানে ফার্স্ট একটা লাইটিং পড়ার পর আগে প্রথমে এই ঠাকুরটা দেখে নাও, তারপর ওইদিকে যাবো, কারণ এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ সাউথ দমদম মিত্র সংঘ। চলো যাই ভেতরে কেমন কি উপস্থাপনা রয়েছে দেখে আসি। তো আমরা এখন চলে এসেছি উত্তর দমদম সাউথ, যেটা বললাম তোমাদের। এখানে দেখতে পাচ্ছি একটা পুকুরের ওপর কিন্তু পুরো পুজো মণ্ডপটা সাজানো রয়েছে। আর মেনলি ফোনে যে টাওয়ারগুলো হয়, তারপর যে নেটওয়ার্কের জন্য যে পাখিদের যে কতটা ডিস্টারবেন্স হয়, তাদের যে ক্ষয়ক্ষতি হয়, সেই বিষয়টা কিন্তু এখানে খুব সুন্দর করে একটা থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। আর আবার এখানে দেখতে পাচ্ছি যে খাঁচার মধ্যে কিন্তু জ্যান্ত পাখিও বন্দি করে রাখা রয়েছে। মানে এইভাবেই যে আমরা খাঁচার মধ্যে যে পাখিগুলোকে বন্দি করছি, সেই বিষয়টাকে কিন্তু এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর মণ্ডপের ভেতর দেখতে পাচ্ছ এরকম কিন্তু পাখিদের তারা কিন্তু খাঁচায় বন্দি করে রেখেছে দেখতে পাচ্ছ। বেশ একটা কিন্তু ওয়ার্ম এফেক্ট রয়েছে। একটা বিশাল আকারে দেখতে পাচ্ছ পাখি, সেই পাখিকে কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। যেহেতু বললাম তোমাদের আমাদের যে অগ্রগতি 5G নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের জন্য যে পাখিদের যে যতটা ডিস্টারবেন্স হয়, আমরা যে পাখিদের বন্দি করে রাখছি দেখতে পাচ্ছি এরকম জ্যান্ত পাখি কিন্তু খাঁচায় বন্দি করা রয়েছে। আমরা সেই বিষয়গুলো কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। পুরো যদি তোমাদের দেখায় পুরো এই এরিয়া জুড়ে কিন্তু প্রচুর পাখিকে কিন্তু এরকম খাঁচায় বন্দি করে রেখেছে। আর এত সুন্দর লাগছে জায়গাটা জুড়ে, বেশ একটা অন্য রকম কিন্তু ভাবনার ওপর পুরো পূজা মণ্ডপটা সেজে উঠেছে। এখানেও দেখতে পাচ্ছি এরকম কিন্তু প্রচুর পাখি কিন্তু এরকম খাঁচার মাধ্যমে বন্দি করে তাদের যে থিম, সেই অপূর্ব থিমকে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছ। অপূর্ব মানে জায়গাটা এত সুন্দর লাগছে। চারদিকে কিন্তু এরকম প্রচুর কিন্তু পাখি কিন্তু এরকম খাঁচার মধ্যে বন্দি করে রাখা রয়েছে। অভয়ে পদে প্রাণ সপেছি আমি, অভয়ে পদে প্রাণ সপেছি, আর কি জমের ভয়। এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমি মায়ের ঠিক সামনে। মায়ের দেখতে পাচ্ছ, মায়ের এখানে হাতে রয়েছে পায়রা, সাথে সাথে কিন্তু যে আশেপাশে সেখানে কিন্তু অনেক পশু পাখিকে নিয়ে রয়েছেন মা। অনেক কিন্তু এখানে বোঝাতে চাইছে এটাই যে আমরা কিন্তু আমাদের জন্য যে তাদের যে এতটা ক্ষয়ক্ষতি হচ্ছে, আর মা কিন্তু তাদের মুক্তি দিচ্ছে, সেই বিষয়টা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। আর অলরেডি কিন্তু এখানে মায়ের যে পুজোর আয়োজন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর খুব অসাধারণভাবে যে একটা কিন্তু যে এত সুন্দর থিম, সেই বিষয়টা কিন্তু ভাবনাটা সুন্দর করে ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছ। তো আমরা কিন্তু এই মণ্ডপটা দেখলাম সাউথ দমদম মিত্র সংঘ দেখার পরই থেকে উল্টো দিকে কিন্তু আর একটা পুজো রয়েছে। উপরে দেখতে পাচ্ছ মল্লিক কলোনি লেখা রয়েছে। এই পুজোটাতে এখন আমরা ঢুকবো। আর এবছর কিন্তু তাদের থিম রয়েছে পটচিত্র ইতিকথা। ভবের হাটে
দুর্গা নাম কিনে এনেছি আমি দেহ। মণ্ডপে চলার পথে কিন্তু এরকম একটা জায়গা রয়েছে যেখানে কিন্তু এরকম প্রচুর কুলো দিয়ে, পাখা দিয়ে, তারপরে এরকম সরা দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা সাজানো হয়েছে। পটচিত্র, সেই পটচিত্র দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপটা দেখো সাজানো। পুরো পুজো মণ্ডপ জুড়ে দেখতে পাচ্ছ এরকম কিন্তু প্রচুর পটচিত্র, সেই পটচিত্রকে কিন্তু সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। যেমনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, দেখো দুর্গা ঠাকুর রয়েছে, এদিকেও কিন্তু ষষ্ঠী ঠাকুর রয়েছে, নানা রকম যে দেবদেবী সেটা কিন্তু তাদের পটচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। যেমনটা কিন্তু এদিকেও ফুটিয়ে তোলা রয়েছে। অপূর্ব সুন্দর হয়ে যে পটচিত্রের ইতিহাস সেটা কিন্তু সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এবার সমনে এলে হৃদয় খুলে দেখাবো ভেবে। মণ্ডপের ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দরভাবে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ চারদিকে কিন্তু নানা রকম যে পটচিত্র, সেই পটচিত্র দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো, ওপরটা সাজানো। দেখো সাইডগুলো এত সুন্দর যে শিল্পকলা, সেই শিল্পকলা দিয়ে কিন্তু সুন্দর করে দারুণ লাগছে, মানে এত সুন্দর। যারা আর্টিস্টিক, যারা আর্টকে ভালোবাসে তাদের জন্য কিন্তু এই মণ্ডপটা সত্যি অসাধারণ লাগবে। আর সাথে কিন্তু অপূর্ব মায়ের যে মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ, অপূর্ব সুন্দর মায়ের মুখমণ্ডল যদি দেখাই, দেখো কতটা সুন্দরভাবে কিন্তু মাকে সাজিয়ে তুলেছে। দেখো বলে শীত কাটিলে দমদম থেকে একটুখানি এগিয়ে আসলে যে দেখতে পাচ্ছ, তোমাদের দেখালাম যে লাইটিংটার কিন্তু পেরোলেই এই যে তোমরা এখানে দেখতে পাবে একদম সামনেই বাংলার গর্ব সত্যজিৎ রায়। এবছর তাদের থিম রয়েছে, সেটা তোমাদের দেখাবো। চলো তোমাদের দেখিয়ে নিয়ে এসে কেমনভাবে কি সেজে উঠেছে। এখন আমরা প্রবেশ করছি দমদম উত্তরায়ণ শ্যামা পূজা কমিটি। আর এবছর তাদের থিম রয়েছে সত্যজিৎ রায়। দেখতে পাচ্ছ তাদের যে থিম, সেই হীরক রাজার দেশ, সেই হীরক রাজার দেশ কিন্তু এখানে সাজানো রয়েছে। দেখতে পাচ্ছ লাইভ একদম চলবে, কিন্তু লাইভ শো শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের। সুব্রত না, ভুলিনি গুরুমশাই। ভানু না গুরুমশাই। সত্যজিৎ রায় হীরক রাজার দেশের লাইভ পারফরমেন্স দেখতে পাচ্ছ তোমরা, সেই লাইভ পারফরমেন্স চলছে। দেখো আপনি ওদের নাম জানেন? আর এটা কিন্তু রয়েছে তাদের এবছরের মাতৃ প্রতিমা কিন্তু দারুণ ভাবে সাজানো রয়েছে লাল পেড়ে শাড়ির ওপর, খুব সুন্দর লাগছে মাকে। আমরা প্রবেশ করবো শ্রী শ্রী শ্যামা পূজা 14 নং ওয়ার্ড কমিটি। এই পুজোটা কিন্তু কিছুটা গলির ভেতর হয়ে থাকে, তো চলো আমরা আপাতত যাবো। আর এই পুজোটা কিন্তু বেশ দারুণ হয়, গলির ভেতর হলেও কি হবে, কিছুটা আমরা এখন হেঁটে প্রবেশ করবো। আমরা প্রবেশ করবো 14 নং ওয়ার্ড কমিটির দুর্গা শ্যামা পুজোয়। দেখতে পাচ্ছ লাইটিংটা দেখো পুরো রাস্তা জুড়ে লাইটিংটা। তো আমরা এখন প্রবেশ করলাম 14 নং ওয়ার্ডের এবছরের যে শ্যামা পুজো কমিটি তাদের কাছে। আর এবছর দেখতে পাচ্ছ যে তাদের থিম রয়েছে, তারা কিন্তু সেটার যে ফিশার, যে তাদের যে মানে যারা মাছ ধরে তাদের যে জীবনী, সেই জীবনী দিয়ে কিন্তু পুরো যে যে বিষয়টা, যে ভাবনাটা, সেটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। মানে মাছুয়ারাদের যে জীবনীটা, সে তাদের যে জীবন যাত্রাটা, সেটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। যেমনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে তাদের যে মাছ ধরে যেমন রেখে দেয় যারা জেলে আছে, তাদের যে জীবনী দেখতে পাচ্ছ। তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছ এই যে একটা পুকুর, সেই পুকুরের ওপরেই কিন্তু পুরো যে সম্পূর্ণ মণ্ডপটা সেটা কিন্তু নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছ পুরোটা পুকুরের ওপর নির্মাণ করা রয়েছে পুরো মণ্ডপটা। আর এরকমই কিন্তু চারদিকে দেখতে পাবে যে মাছ রয়েছে যে দেখতে পাচ্ছ। তাছাড়া জাল ফেলে যে মাছ ধরার বিষয়টা, সেটা কিন্তু রয়েছে যেমন। আর পুরোটা কিন্তু দেখতে পাচ্ছি এরকমভাবে সাজানো, মানে যে জেলে, তাদের যে জেলেদের যে জীবনীটা, সেই জীবনীটা কিন্তু সুন্দর করে ফুটে উঠেছে মা কালীর পুজোতে। পদে প্রাণ সপেছি। দেখতে পাচ্ছ পুরো পুকুরের মাঝখানেই কিন্তু মাতৃ প্রতিমাকে যে পুজো মণ্ডপটা, সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। পুরো জায়গাটা জুড়ে তোমরা দেখতে পাবে যে মৎস্যজীবীদের যে জীবনী, সেই জীবনীটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। যদি তোমাদের মায়ের রূপটা দেখাই, দেখো কতটা কিন্তু অপূর্ব সুন্দরভাবে কিন্তু মায়ের যে রূপটা, সেটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। অপূর্ব কিন্তু লাগছে যে বিষয়টা, অপূর্ব, মানে এক কথা কিন্তু বলা চলে এটা কিন্তু বেশ অন্যতমভাবে কিন্তু যে থিম ভাবনা, সেটা কিন্তু সাজিয়ে তুলে। দেহের মধ্যে সুজন যে জন, তার সনেতে ঘর
যেমন দেখতে পাচ্ছি এখানে কিন্তু একজন মাছ ধরছে, ওখানে কিন্তু একজন দেখতে পাচ্ছি নৌকা করে যে মাছ ধরার যে বিষয়টা সেটা কিন্তু খুব সুন্দর করে যেমন ফুটিয়ে তুলেছে। চারদিকে জাল রয়েছে, মাছ রয়েছে, মানে মৎস্যজীবীদের যে পুরো সম্পূর্ণ বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে। এখানে কিন্তু ঘর রয়েছে সেই মৎস্যজীবীদের, সেই মৎস্যজীবীদের কিন্তু ট্রিবিউট জানিয়ে এবছরে কিন্তু থিম রয়েছে এখানকার। হৃদয় খুলে দেখাবো ভেবে রেখেছি। এই যে চন্দনং ওয়ার্ডের পুজোটা দেখলে, এই যে কিন্তু এটা কিন্তু এন্ট্রান্স পথ রয়েছে দেখতে পাচ্ছ। এন্ট্রান্স পথ থেকে এই যে এদিকে কিন্তু আমরা টার্ন নেবো, আর এদিকে টার্ন নিলে পরবর্তী যে পুজোগুলো পড়বে। কিন্তু সোজা এগোতে এগোতে তোমরা কিন্তু এরকম রাস্তায় এখন লাইট দেখতে হবে, আর এই লাইট দেখাই বললেই কিন্তু আমরা ঢুকে যাবো আবার লাইটের গেটের দিকে, কারণ পরবর্তী পুজো মণ্ডপে যেতে হবে। লাইটের গেট দেখলেই কিন্তু বোঝাই যায় যে কোথায় কি পুজো রয়েছে। তো চল আমরা পরবর্তী পুজো মণ্ডপে এগিয়ে চলেছি এখন এই সুন্দর সুন্দর লাইটিং দেখতে দেখতে। এখন আমরা চলে এলাম সেন্ট্রাল দমদম ইয়ং স্পোর্টিং ইউনিয়ন অ্যান্ড মিলন সংঘ। এবছরও কিন্তু তাদের যে থিম সেটা কিন্তু অন্য রকমভাবে সেজে উঠেছে। এই যে দেখতে পাচ্ছ থিমের নাম রয়েছে নারী শক্তি। সেই নারী শক্তিকে কিন্তু যে বিষয়টা সেটা কিন্তু সুন্দর করে ফুটিয়ে উঠেছে। অন্ধকারকে দূর করে আলোর উৎসবে নারী শক্তিকে কিন্তু তাদের ট্রিবিউট জানিয়ে এবছরের থিম। কাটিলে গহীন জলে আকাশের চাঁদকে নীলো হেরিয়া। মণ্ডপটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, এটা কিন্তু ওয়ার্ম যে আলোর এফেক্ট সেটা কিন্তু দেওয়া রয়েছে। শুরুতে দেখতে পাচ্ছি কিন্তু এরকম একটা মূর্তি মা দুর্গার মতো যে ত্রিনয়ন রয়েছে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু রয়েছে। আর এরকমই কিন্তু দেয়ালে খোদাই করে করে, মানে ইট খোদাই করে করে নানা রকম যে স্পিচ সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। যেমন এখানে কিন্তু দেওয়া রয়েছে স্পিচের মধ্যে শত্রুর বিনাশ মায়ের আশীর্বাদেই সম্ভব। সেই মায়ের আশীর্বাদ, সেই নারী শক্তি, যেমন মাদার টেরেসা কিন্তু আমাদের নারী শক্তির মধ্যে অন্যতম এক নারী শক্তি। তারপর এদিকে কিন্তু রয়েছেন ক্রিয়া জগতের নারী শক্তি, নানা রকম যে মহাকাশ জগতের নারী শক্তি, মানে আমাদের বাস্তব জীবনে যে নারী শক্তি, তাদের যে অবদান সেই পুরুষতান্ত্রিক সমাজে, সেইটাই কিন্তু খুব সুন্দর করে তারা থিমের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। এই সিলিংসটা দেখো, সিলিংসটা কিন্তু এতটা মারাত্মক ধারে সাজানো রয়েছে, খুব দারুণ লাগছে। আর ভেতরটাও কিন্তু এরকমভাবে যে কিছু ড্রয়িং, সেই আর্ট কলার ওপর কিন্তু দারুণভাবে সাজানো রয়েছে। মা কালীর মূর্তিটা কিন্তু জাস্ট অসাধারণ লাগছে, মানে অন্য রকমভাবে কিন্তু মা কালীকে এখানে প্রেজেন্ট করা রয়েছে। রাম প্রসাদ বলে দুর্গা বলে যাত্রা করে বসে আছে, রাম প্রসাদ বলে দুর্গা বলে। তো এরপর কিন্তু আমরা চলে এলাম সাউথ দমদম এভিনিউ স্পোর্টিং ক্লাব। এগুলো কিন্তু নোট ডাউন করে রাখা, তাহলে তোমাদের সুবিধা হবে পুজোটা ঘুরতে যদি না বুঝতে পারো। সাউথ দমদম এভিনিউ স্পোর্টিং ক্লাবের যে পুজোটা, এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল রয়েছে, চলো এগিয়ে যায়। এবারে করলো মণ্ডপটা কিন্তু এখান দিয়ে শুরু হচ্ছে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এরকম রাউন্ড শেপের কিন্তু রয়েছে। আর যে পেছনে দেখবে থাকে যে সাজগুলো মাতৃ প্রতিমা, যে ডাকের সাজ, সেই ডাকের সাজের মতো দিয়ে ভিত্তি করে এরকম সাজানো রয়েছে। ভেতরটা যদি দেখায় তাহলে কিন্তু এটা বেশ অ্যাস্থেটিক লুক রয়েছে, বা থিমের নাম কিন্তু আমি এখনো পর্যন্ত অজ্ঞাত। এটা কিন্তু রয়েছে তাদের এবছরের মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা কিন্তু একটা বেশ শান্ত স্নিগ্ধ রূপেই কিন্তু মা এখানে বিরাজমান। তো এরপর কিন্তু আমরা চলে এলাম দমদম ঘোষপুরা আমরা সবাই ক্লাব। আর একটি বিশাল আকারে যে মণ্ডপ সজ্জা সেটা কিন্তু করেছে সিম্পল, বাট চলো ঘুরে আসি। সিম্পল বলে কি আছে, মাতৃ প্রতিমা তো দারুণ করেছে, প্যান্ডেল হপিং করা নিয়ে কথা। চলো পূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ, দারুণ করছে, মানে মায়ের যে মুখটা সত্যি মন ভোলানো, এ বোঝাই যাচ্ছে না কিন্তু যে মায়ের যে রণচণ্ডীর রূপ যে কালী, সেইটা কিন্তু বোঝাই যাচ্ছে না, দারুণ লাগছে মাকে। আর যদি মায়ের এই সাইডটা দেখি তাহলে কিন্তু গৌরনীতায় সেই কীর্তন চলছে, এদিকে কিন্তু তাদের করতাল নিয়ে যে নারীরা রয়েছে, সাধবী নারীরা, তাদের কিন্তু ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটি শোপিসের যে মানে ঠাকুর রয়েছে, আর সামনে কিন্তু রয়েছে যেটা কিন্তু মা পূজিত হচ্ছে দেখতে পাচ্ছি, একটি ছোট্ট ঠাকুর, অপূর্ব সুন্দর পুজোর যে প্রস্তুতি সেটাই কিন্তু চলছে। আর অপূর্ব লাগছে মাকে কিন্তু দেখতে, সত্যি দারুণ লাগছে, মন ভুলে যাচ্ছে। আমরা এখন এসে উপস্থিত হলাম মধুগড় অধিবাসী বৃন্দ। বললাম বারবার, কিন্তু তোমরা কিন্তু নামটা মনে রাখবে, মধুগড় অধিবাসী বৃন্দ সার্চ করবে চলে আসবে। মধুগড় অধিবাসী বৃন্দ এবছরের যে থিম রয়েছে চিহ্ন, সেই ভক্তির চিহ্ন, ধর্মীয় চিহ্ন, ঈশ্বরের চিহ্ন, সেই চিহ্ন দিয়েই কিন্তু এবছরের যে থিম সেটা কিন্তু তুলে ধরেছে। চলো যাই ভেতর দিকে। মণ্ডপের ভেতরটা যদি দেখাই তাহলে কিন্তু দেখতে পাবে তোমার এরকম নানা রকম যে তিলক রয়েছে, তারপর যে ত্রিপুণ্ডক রয়েছে, বৈষ্ণবের যে তিলক রয়েছে, নানা রকম যে চিহ্ন, সেই ভক্তির চিহ্ন, আস্থার চিহ্ন, ভালোবাসার চিহ্ন, সেই চিহ্ন দিয়েই কিন্তু যে পুজো মণ্ডপ সেটা কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে।
আমরা চলে এলাম মধুঘর স্পোর্টিং ক্লাব, যাদের এবছরের থিম রয়েছে স্বাধীনতা আন্দোলনে বাঙালির অবদান। এই যে দেখতে পাচ্ছ তাদের যে থিম সেকুলার জেল, সেই সেকুলার জেল কিন্তু এখানে বানানো রয়েছে দেখতে পাচ্ছ। আর যে লাইভ একদম তাদের যে পারফরমেন্স সেটা চলছে। এই দেখো এইদিকে আমাদের স্বাধীনতা দিবস যে আন্দোলনে যে দাদা দেখতে পাচ্ছ ছিলেন, তাদের যে অত্যাচার করা হতো ব্রিটিশদের, সেই বিষয়টা কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে। এই সাইডটা জুড়ে তোমরা দেখতে পাবে এরকম জেল, স্বাধীনতা আন্দোলনের যে জেল, তারা যে আমাদের বিদ্রোহীদের যে এরকম জেলে আটকে রাখতো, তাদের অত্যাচার করতো, সেই জেলের যে বিষয়টা এখানে কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। দেখো স্বাধীনতা আন্দোলনের জেল, সেই জেলটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা দেখতে পাচ্ছ। এই দেখো পরপর কিন্তু নানা রকম একজন কিন্তু লাইভ পারফরমেন্সের মাধ্যমে সেই জেল, সেই বিষয়টা কিন্তু এখানে খুব সুন্দর করে দেখো ফুটিয়ে তুলেছে। পরপর দেখতে পাচ্ছ এখানে কিন্তু যে ফাঁসির মুহূর্তটা, সেই ফাঁসির মুহূর্তটা কিন্তু এখানে দেখো খুব সুন্দর করে লাইভ পারফরমেন্সের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। তো আমরা এখন এসে উপস্থিত হলাম মধুঘর মিলন চক্র ক্লাবের ঠিক সামনে। এবছর যে তাদের থিম রয়েছে জোকারের যে আত্মজীবনী, মানে একটা মানুষের জীবনে যে জোকার বা বলতে পারো যে সার্কাসে যে জোকার হয়, সেই জোকারের যে আত্মজীবনী, তাদের যে কষ্ট, তাদের যে বেদনা, সেটাই কিন্তু তাদের যে থিমের মাধ্যমে কিন্তু ফুটিয়ে তুলেছে দেখতে পাচ্ছি। তাদের মুখোশ, সেই মুখোশটা কিন্তু এখানে রয়েছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছি কিন্তু একটি বড় সড়ো একটা স্ট্যাচু টাইপের রয়েছে জোকারের। আর সেই উপরেও তোমরা এরকমই দেখতে পাবে জোকারের যে রিলেটেড, তারপর যে মুখোশ, যে মাস্ক, সেই রিলেটেড যে পুরো বিষয়টা, সেটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে। মানে জোকারের যে এক কথা বলা যায় না, জোকারের যে আত্মজীবনী, তাদের যে পেছনে মুখোশের পেছনে যে তাদের কাহিনীটা, তাদের যে জীবনীটা, সেটাই কিন্তু এবছরের থিম। মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম। মণ্ডপের ভেতরটাও কিন্তু ঠিক এরকমই মুখোশ দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আমাদের জীবনে এই মুখোশের পিছনে কিন্তু আমরা আসল জীবন কাহিনীটা লুকিয়ে থাকে, সেই বিষয়টা। ওপরে দেখতে পাচ্ছি দেখো গিরগিটি, সেই গিরগিটিটা কিন্তু এখানে মুভমেন্ট করছে, দেখো মুভমেন্ট করছে পুরো গিরগিটিটা। তো এইটাইভাবে কিন্তু যে পুরো পুজো মণ্ডপটা একটা সিম্পলের ওপর হলেও দারুণভাবে কিন্তু সাজিয়ে তুলেছে, জাস্ট অসাধারণ লাগছে। একটা ছোটোর ওপর উপস্থাপনা কিন্তু এটা কিন্তু রয়েছে এবছরের মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা কিন্তু দারুণ দারুণ লাগছে। এই সাইডটা করে দেখতে পাচ্ছি একটা যে ড্রাগন টাইপস রয়েছে, এই সাইডটা একটা গিরগিটি টাইপস রয়েছে। আর যদি মায়ের কোলে দেখো দুই সন্তান রয়েছে, মাকে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। মায়ের মুখমণ্ডলটা যদি দেখাই, দেখো কি মিষ্টি লাগছে মাকে কিন্তু। দেখো মায়ের পেছনেও কিন্তু যে চালচিত্র, সেখানেও কিন্তু যে মুখোশ, সে আমাদের জীবনের মুখোশ দিয়ে কিন্তু পুরো পুজো মণ্ডপ মা সবাই কিন্তু সাজিয়ে তুলেছে।